আজ শেয়ার করব ফুলকপির দুটো খুবই সুন্দর রেসিপি। রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপির রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন। আমার রেসিপি দুটো ফলো করে একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে ফুলকপিগুলো। ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন। বেসনটা অবশ্যই কিন্তু দিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এটা চাইলে দিতেও পারেন বা আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যতটা ফুলকপি নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমন ভাবে ফুলকপিগুলো মাখতে হবে যাতে করে মশলা খুব ভালো মতো ফুলকপিতে মাখানো হয়। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো এইভাবে 10 মিনিট মতো রেখে দেবো। দেখুন 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে ফুলকপিগুলো খুব ভালো মতো ভাজা হবে, একটার উপরে একটা লেগে যাবে না। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নিলাম, তারপরে এটা উল্টে নিচ্ছি। এক পাশ যখন হালকা ভাজা হবে তখন উল্টে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে আপনারা ভেজে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তা আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে নিয়েছি, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তো এখানে আপনারা ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ফুলকপি মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আপনারা কিন্তু সেটা বুঝে লবণটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে দিবেন, না চাইলে এটা বাদ দিয়ে দেবেন। এবার সামান্য একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। প্রায় 6 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। আপনারাও কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি।
এবার ফুলকপিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। দেখুন মশলার সঙ্গে ফুলকপিগুলোকে আরো 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো রান্না করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো এই একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি বড় না, দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে ছোট করেই কেটে নেবেন। তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। তো পরিমাণ মতো নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। তো ডালও আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ে নেবেন। সবগুলোকে সাইডে রেখে দিলাম। এবারে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। চাইলে আপনারা এখানে সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা ফুলকপিগুলো ভেজে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, এতে ভীষণই ভালো লাগে। তা আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ফুলকপির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর ফুলকপিগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। ফুলকপিগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন জিরা আর শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এভাবে লালচে করে একটু ভেজে নেবেন আপনারা। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করব না, হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা। এবার আদা আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো টমেটো যদি থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে মটরশুঁটি। আর এখানে দিয়ে দিচ্ছি এবার মসুর ডাল। তো এখানে মটরশুঁটি যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, চাইলে আপনারা মটরশুঁটি ছাড়াও কিন্তু রান্না করতে পারেন রেসিপিটা। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এক মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। এখানে আমি 3 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 15 মিনিট মতো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। তো ডালগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু ফুলকপিগুলো দিতে হবে। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। একসাথে দিলে কিন্তু ফুলকপিগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কি। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মসুর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা চেক করে দেখেছি একটু কম ছিল। আপনারা এই পর্যায়ে লবণ দেখে তারপর আবারও দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিগুলো। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।